নির্বাচনের সময় সত্য প্রকাশ সহ সচেতন ও দায়িত্বশীল হয়ে কাজ করতে গণমাধ্যমকে আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, গণমাধ্যমের প্রতি মানুষের হারানো আস্থা ফিরিয়ে আনার এটি বড় সুযোগ। নির্বাচন সঠিক সময়েই হবে এবং সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। পরাগ আজিমের রিপোর্ট। নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী সময়ে মিডিয়ার ভূমিকা নিয়ে গণমাধ্যমের সম্পাদক ও সিনিয়র সাংবাদিকদের সাথে তথ্য উপদেষ্টার মত বিনিময়। সূচনা বক্তব্যে আগামী নির্বাচনে গণমাধ্যমের ভূমিকাকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। যে সময়কালটা যদি ধরি আমরা, যে আজকে থেকে যদি শুরু হয় তাহলে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত, শেষ নাগাদ অথবা মার্চের মাঝামাঝি সময় পর্যন্ত, এই পুরো সময়টা আমি মনে করি গণমাধ্যমকে অনেক বেশি সতর্ক, সচেতন এবং দায়িত্বশীল আচরণ এবং ভূমিকা পালন করতে হবে। এই ভূমিকা পালন করলে আসলে যেই গণমাধ্যমের প্রতি গত 15 বছরে যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থাটা কেটে যাবে। সম্পাদক ও সিনিয়র সাংবাদিকরা বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে গণমাধ্যম কর্মীদের বড় চ্যালেঞ্জ নিরাপত্তাহীনতা। আমরা চাই একটা স্বাধীন মুক্ত গণমাধ্যম, যাতে আমরা কথা বলতে পারি। আমরা যদি এখনই শক্ত না হই, একটা ইলেকটেড গভর্নমেন্ট এসে ঠিকই কিন্তু আবার কন্ট্রোল মেকানিজম শুরু করবে। শুধু ফেক নিউজের ব্যাপার না বা গুজবের ব্যাপার নয়, সেটা হচ্ছে আমি বলবো এটা একটা ইকোসিস্টেম গড়ে উঠেছে, ব্যাপক বড় ইকোসিস্টেম, যেখানে মূলধারার গণমাধ্যমের পক্ষে ওইটাকে ভেদ করে নাগরিক সমাজের কাছে সঠিক বার্তা পৌঁছে দেওয়া অত্যন্ত দুরূহ হয়ে পড়েছে। এই আলোচনাগুলো বিবেচনা নিয়ে সরকার যে সিদ্ধান্ত নেবেন, সেগুলো যাতে দ্রুত প্রয়োগ করা যায়, সেজন্যে মন্ত্রণালয় থেকে একটা কমিটি করে দেওয়া উচিত। সেই কমিটিতে আমাদের প্রতিনিধিরা থাকবেন। তারা যদি নিজেদের মতো করে ফ্যাক্ট চেকিং, কিছু মিডিয়া, প্রথম আলো সহ তারা ফ্যাক্ট চেক টিম তৈরি করছে, এটা একটা খুবই ভালো লক্ষণ। সমাপনী বক্তৃতায় তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমকে জনগণের প্রতি দায়বদ্ধতা রেখে কাজ করতে হবে। জনগণের যে আস্থা নির্বাচনের প্রতি, এটা ফেরত আনা, এটাও আপনাদের একটা দায়িত্ব, এবং গণমাধ্যমে আস্থা ফেরত আনা, এটাও আপনাদের দায়িত্ব। যে নির্বাচনটা সঠিক সময়ে হবে, ফেব্রুয়ারি মাসেই। এবং দৈনিক সংগ্রামের সম্পাদক যেটা বললেন, যে আসলে স্টেক হোল্ডারদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, আস্থার সংকট আছে কিনা, সেটা তো পলিটিক্যাল স্টেক হোল্ডারদের মধ্যে তো আসলে এটা একটা কি বলা যায়, দড়ির টান চলতেছে আর কি। সুতরাং এটা তো তাদের ভিতরে তাদের বিষয়, তারা এটার ভিতর দিয়ে যাবেন। আমরা আমাদের কাজটা করে যাচ্ছি। অনলাইন গণমাধ্যমের জন্য একটি নীতিমালা তৈরিতে সরকার কাজ করছে বলেও জানান তথ্য উপদেষ্টা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।